নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে রীতিমতো বিরোধীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা রাজ্য সরকার। তাদের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার শুভেন্দু অধিকারী চাকরি দুর্নীতি নিয়ে 16ই মে 2022-এর মন্ত্রিসভার বিষয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোর। 2022-এর 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন বলে সরাসরি অভিযোগ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আগে আপনাদের। উনি তো 5ই মে 2022 মন্ত্রিসভাতে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না? গৌতম সান্যাল আর হরিকৃষ্ণ দ্বিবেদী যা বলেছে তাই সই করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে চোর। 2022-এর 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করেছিল। সরাসরি মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চোর, এবং সেটা জাজমেন্টে আছে। জাজমেন্টের 17 নম্বর আইটেমে দেখবেন আপনি, পৃষ্ঠাতে ক্লিয়ার আছে। এবং এটা ইনভেস্টিগেশন হলে সিবিআই বাধ্য হবে, সিবিআই করতে বাধ্য হবে মমতা ব্যানার্জিকে জেরা এবং কাস্টডিতে। বিজেপি নেতা কৌস্তব বাগচি মমতার বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন তা নিয়েও এদিন রীতিমতো মমতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। শুনবো এই বিষয়ে তিনি কি বললেন। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। এছাড়াও শুভেন্দু অধিকারী দেবাংশুকে চোর চোর বলা নিয়ে রীতিমতো এই ঘটনা নিয়ে একটু নরম মনোভাব দেখিয়েছেন। শুভেন্দু অধিকারী দেবাংশুকে চোর বলা নিয়ে রীতিমতো এই ঘটনাকে একটু নরম মনোভাব দেখালেন। শোনাই এবার কি বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে। আমি দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে ওরে 6 মাস জেলে ছিল। সে প্রথমে উস্কানি দিয়েছে, আর সব জায়গায় তো আপনি ঢিল ছুঁড়তে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো, এটা তো সব জায়গায় হয় না। সবাই রসগোল্লা ছুঁড়বে না, এটা টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়েও রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে জানিয়েছিলেন মমতার সবাইকে মানুষ হারাবে। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি 21,000 মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না। আরও একটা বিষয়, দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন, তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য? যাবেই না কেউ পার্লামেন্টে, সবাইকে লোক হারাবে। দাদা, চন্দ্রপুরে 70টি পরিবার বাড়িতে ঢুকতে পারছে না, তার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু আমাদের জেলা ইউনিট দেখছে, আমাদের ল সেল দেখছে, আমরা অতি সত্বর ঢোকাবো। এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুন্ডারা, খুব সাবধান থাকুন। এদের গুন্ডামি ছাড়া, মিথ্যা মামলা করা ছাড়া আর অন্য কিছু নেই। বেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন? আমাদের লোকের মেরে পা ভেঙেছে, আবার আমাদের লোকের নামে কেস করেছে। আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী বলেছে কেসটা খুব ভালো ছিল। চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না, অন্য কি করবে? কেসটা মুড়ির টিনে করে 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতো, মাল দিত কেষ্ট, সেই জন্য কেসটা ভালো ছিল তো হবেই।
এমন ভালো ছেলে, ওর সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি। জনগণ দেখছে এরা, বলছে খুব দয়ালু, দয়ালু খুব। হ্যাঁ খুব দয়ালু, মাল প্রচুর টাকা তুলতো আর মমতা ব্যানার্জিকে পাঠাতো। গোটা ঘটনা এবার রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফোর্স করে উঠলেন শুভেন্দু অধিকারী। হাওড়ার ভোটে এবার ফল কি হবে সেটাই লাখ টাকার প্রশ্ন, কারণ এই হাওড়া নিয়ে এখন পড়ে রয়েছেন শুভেন্দু সহ গোটা বিজেপি। এবার সেই শুভেন্দুর নিশানায় ফের মমতা সহ গোটা তৃণমূল। ভোট বাক্সে এর কি প্রভাব পড়বে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে রীতিমতো বিরোধীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা রাজ্য সরকার এবং তাদের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কি বললেন শুভেন্দু অধিকারী এদিন, আসুন শোনাই আপনাদের। উনি তো 5ই মে 2022 মন্ত্রিসভাতে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না? গৌতম সান্যাল আর হরিকৃষ্ণ দ্বিবেদী যা বলেছে তাই সই করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে চোর। 2022-এর 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করেছিল। সরাসরি মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চোর, এবং সেটা জাজমেন্টে আছে। জাজমেন্টের 17 নম্বর আইটেমে দেখবেন আপনি, পৃষ্ঠাতে ক্লিয়ার আছে। এবং এটা ইনভেস্টিগেশন হলে সিবিআই বাধ্য হবে, সিবিআই করতে বাধ্য হবে মমতা ব্যানার্জিকে জেরা এবং কাস্টডিতে। উনি এদিন কৌস্তব বাগচির মমতার বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, সেটা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এবং আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে শোনাবো। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।